কিছু কিছু লোক এমন হয়ে আছে যেন তাদের কণ্ঠ পর্দা। কারণ ভিডিও চালু করে নাই, ওয়ালাইকুম আসসালামও বলো না। তাহলে কোন জাতির? মিন উম্মাহাতিনা। হুম। আইয়াতুল উম্মাহাত, ইস্তাইখিজু, জাগেন জাগেন, পর্দা খোলেন। মায়ের জাতি না বাপের জাতি আল্লাহ জানে। আচ্ছা, আমরা اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد كما باركت। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দীর্ঘ এক সপ্তাহ পরে আবারও আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করতেছিলাম হলো বিভিন্ন উলামায়ে কেরামের তানকীদের জারাহের মর্তবা নিয়ে। কেউ কেউ মুতাশাদ্দিদ, কেউ কেউ মুতাসাহিল। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। কেন এই বিষয় নিয়ে আলোচনা করতে হবে, আগে একটু ভূমিকা দিই। এই বিষয়ে কেন আলোচনা করতে হবে? কিছু মুতাশাদ্দিদ ইমাম আছেন যারা অতি শর্টকাটে রাবিকে মাতরুক বলে দেন এবং হাদিসকেও মাওযু বলে দেন। ওই সমস্ত ইমামদেরকে অবশ্যই ছোট করে দেখতেছি না, ওই জাতীয় ইমামদের ব্যাপারে যখন তাদের মন্তব্য গ্রহণ করব, তখন কিন্তু আমরা কি নিব না, তাদের একেবারে নিঠুর ভাবে ইক্তেদা করব না। দেখবো আসলে যে এর পিছনে আরো কেউ কেউ আছে কিনা। এটা হলো মূল উদ্দেশ্য। কোনো ইমামকে আমরা ছোট করে দেখছি না, কোনো ইমামের তাসামু ধরা আমাদের উদ্দেশ্য নয়। قال السخاوي في فتح المغيث قسم الذهبي من تكلم في الرجال أقساما। ইমাম সাখাবি ফাথুল মুগিসে বলেছেন, ইমাম জাহাবি যে সমস্ত ইমামগণ রেজাল্ট সম্পর্কে কথা বলেছেন তাদের কয়েকটা প্রকার করেছেন। তারা কয়েক প্রকার। কিসমুন তাকাল্লামু ফি সাইর রুয়াত, একদল আছে তারা প্রত্যেকেই ও সব রাবি সম্পর্কে কথা বলছে। ইবনে মাইন ও আবু হাতিম। কিসমুন তাকাল্লামু ফি কাসির মিনার রুয়াত, কিছু কিছু ইমাম আছে তারা অধিকাংশ রাবি সম্পর্কে কথা বলছেন, অনেক রাবি সম্পর্কে কথা বলেছেন, মালিক শবা। কিসমুন তাকাল্লামু ফি রাজুলি বাদা রাজুলি ইবনে আয়না ও শাফি। আর কিছু কিছু মানুষ আছে যারা ব্যক্তি বাই ব্যক্তি, রজুল বাই রজুল, একজনের পরে একজনের সাথে সম্পর্কে মন্তব্য করেছেন প্রয়োজন মতো। ক্বালা ওয়াল কুল্লু আলা সালাসাতি আকসামিন আইদান। এই যে ইমামরা যারা মন্তব্যকারী, বেশি করুক আর সব রাবি সম্পর্কে করুক বা অল্প অল্প প্রয়োজন মতো করুক, প্রত্যেক ইমাম কয় প্রকার? তিন প্রকার। কিসমুন মিনহু মুতাআন্নিতুন ফিল জারহি ওয়া মুসাব্বিতুন ওয়া মুতাসাব্বিতুন ফিত তা'দিল। প্রথম প্রকার যারা জড়া করার ব্যাপারে খুব মুতাআন্নিত শক্ত, মুতাসাব্বিতুন ফিত তা'দিল, এবং তাদের তাদিল কিন্তু সঠিক। ইয়াগমিজুর রাবি বিগলাতাতাইনি ওয়াস সালাস ফাহাযা ইযা ওয়াসাখা শাখসান ফাআদ্দা আলা কাওলিহি বিন্নাওয়াজিজ। তারা রাবির দুই তিনটা গলতের কারণে তাদের রাবিকে তারা জড়া করে দেয়। কিন্তু এই সমস্ত রাবিরা যখন কারো সম্পর্কে তাওসীক করবে, এই সমস্ত রাবি যখন কারো সম্পর্কে কি করবে? তাওসীক করবে, তখন কিন্তু আপনারা আদ্দা আলা কাওলিহি বিনাওয়াজিসিক, তখন তুমি তোমার মারিদদার দিয়ে তাদেরকে আঁকড়ে ধরো। তার মানে সেটা অনুসরণ করা কোনো সমস্যা নাই। তামাসসাক বিতাওসীকিহি, এবং তাদের তাওসীক সম্পর্কে তুমি দলিল দিতে পারো, আঁকড়ে ধরতে পারো। ওয়াইযা যাআফা রাজুলান ফানজুর হাল ওয়াফাকাহু গায়রুহু আলা তাদঈফিহি।
তাওসিকের ব্যাপারে তাদের সম্পর্কে কোনো কথা নাই। তাদের তাওসিক নিতে চান, কোনো সমস্যা নাই, বরং আরো ভালো। পক্ষান্তরে যদি কোনো কোনো রাবীকে জয়ীফ তারা বলেন, তখন আপনি চোখ বন্ধ করে তাদের জয়ীফ ফতোয়া নিতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত তার পক্ষে হুজ্জা কোন ইমাম তার পক্ষে জয়ীফ না বলে, ততক্ষণ পর্যন্ত আপনি তার জয়ীফের ফতোয়া নিতে পারবেন না। কারণ কি? উনি যে মুতাআন্নিত, মুতাশাদ্দিদ। ওয়াইন ওয়াস্তাকা ওয়াহাদুন ফাহাযা হুয়া আল্লাযী ক্বালু ফীহি লা ইয়াকবালু ফিল জারহি ইল্লা মুফাসসারা। যদি তাকে কেউ তাওসিফ করে, অর্থাৎ এই সমস্ত মুতাআন্নিত অর্থাৎ মুতাশাদ্দিদ ইমামদের ভিতরে যারা, তাদেরকে জয়ীফ বলতেছেন, এখন একজন সাধারণ মানুষ, ওই সাধারণ ইমাম ওই পাশে যে ওই রাবি সম্পর্কে বলতেছেন তাওসিক, সেকা বলতেছেন, তখন এই জরাহ কবুল করা হবে না তাফসির ছাড়া। এমনি তো বেসিক জরাগুলো তাফসির ছাড়া কবুল করা হয় না, এই কথার উপরে ফতোয়া। يعني لا يكفي فيه قول ابن معين مثلا ضعيف ولم يبين سبب ضعفه ثم يجوز البخاري وغيره يثقه। মানে ইবনে মাইন, মানে উনি কথায় আপনাকে বুঝাই দিলেন যে ইবনে মাইন হলো এমন একজন ইমাম যিনি রাবির এক দুই ভুলের কারণে তাদেরকে জয়ীফ বানিয়ে দেয়। এজন্য ইবনে মাইন যদি শুধু জয়ীফ বলে আর ইমাম বুখারী পরে এসে তাকে তাওসীক করে, তখন ইবনে মাইনের শুধু জয়ীফ বলা এটা গ্রহণযোগ্য হবে না, বরং এই জয়ীফের কারণ উল্লেখ থাকতে হবে। আর কারণ উল্লেখ থাকতে তো ইমাম বুখারী কখনো তাকে সেকা বলবেই না, বাস ভেজাল মিটে গেল। মিসলু হাযা ইখতালাফু ফি তাসহিহ হাদিস ওয়া তাযঈফ। এই জাতীয় রাবির কারণেই হাদিস সহিহ জয়ীফের ভিতরে ইখতিলাফ হয়, কারো কাছে সহিহ হয়, কারো কাছে জয়ীফ হয়। ومن ثم قال الذهبي رحمه الله هو من أهل الاستقراء التام في نقد الرجال। এই জন্যই তো ইমাম যাহাবী বলেছেন উনি হলো পরিপূর্ণ রেজাল্টের নক্ত করার ব্যাপারে পরিপূর্ণ শামিল করে নেওয়া ব্যক্তি আর কি, এই বিষয়ে তার বিশেষজ্ঞ সে। তিনি কি বলছেন? লাম ইয়াজতামি ইসনান মিন উলামাই হাযা শান কত আলা তাওসীকি যায়ীফিন। এই জন্যই তো এই জারেহিন যারা বা মুআসসিকিন যারা ইমামরা, তারা কোথাও জমা হয়নি তাওসীকে যায়ীফিন, একজন যায়ীফ ব্যক্তিকে সেকা বলতে, ওয়ালা আলা তাযঈফ সিকাতিন, এবং কোন সিকাকে যায়ীফ বলতে। এই কথাটা ঠিক বলেন নাই। এরকম বহুত রাবি আছে যাদেরকে একজন যায়ীফ বলছে, একজন সিকা বলছে। ওয়াখতালাফাল উলামা ফি তাফসিরি কালিমাতি যাবি হাযি কাসীরা। الذي ترجح للعبد الضعيف أن معناها لم يقل اتفاق من العلماء على توثيق ضعيف بل إذا وثقه بعضهم ضعفه الآخرون। মানে দেখেন, যদি ইমাম যাহাবী বলতেছেন যে এরকম রাবি নাই যে জয়ীফ তাকে তাওসীক করেছেন, বা এমন রাবি নাই যে সেকা তাকে জয়ীফ কেউ বলেছেন, এরকম নাই, এই কথাটা ঠিক না, বা এটার ব্যাখ্যা দিতে হবে এই কথাটা। আমাদের আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা বলতেছেন যে আমার মনে হয় ওনার কথার এটা উদ্দেশ্য হলো যে লাম ইয়াকাইল ইত্তেফাক মিনাল উলামা আলা তাওসীকি যায়ীফিন, কোন যায়ীফকে তাওসীক করার ব্যাপারে উলামা একরাম কখনো একমত হয় নাই। মানে কেউ কেউ সেকা বলছেন, কেউ কেউ যায়ীফ বলেছেন, তাহলে এই ইখতিলাফটা রহমত, কারণ হাকিকতটা বের হয়ে আসবে। কামা লাম ইয়াকাইল ইত্তেফাক আল উলামা আলা তাযঈফি সিকাতি, কোন জয়ীফকে যেরকম সিকা বলার ব্যাপারে কোন ইমামরা একমত হয়নি, তেমনি কোন সেকাকে জয়ীফ বলার ব্যাপারে উলামা একরাম একমত হয়নি। ফাইদা যাআফাহু বা'দুহুম ওয়াসতাকাহু আখারুন, যখন কেউ কেউ জয়ীফ বলেছেন, কেউ কেউ আবার কি করেছেন, ফাইদা যাআফাহু বা'দুহুম ওয়াসতাকাহু আখারুন, কেউ জয়ীফ বললে অন্য কেউ তাওসীক করেছেন। ফালাম ইয়াত্তাফিকু আলা খিলাফিল ওয়াকি ফি জারহি রাবিন আও ফি তা'দীলি, কেউ এরকম বাস্তবের মুখালিফ কোন রাবিকে জারহ তা'দীলের ব্যাপারে একমত হন নাই। ফাহুম বিমাজমুইহিম মাহফুযুনা মিনাল খাতা,
আমরা বলতে চাচ্ছি ইমাম সাহেবরা সব মিলে ভুল থেকে মাহফুজ, মানে সবাই মিলে ভুল থেকে মাহফুজ। একজন তো হতেই পারে ভুল, কিন্তু যখন সবাই মিলবে একসাথে তখন তারা ভুল থেকে মাহফুজ হবে। এখানে ইসনানে মানে হলো আল আল মুরাদু বি আল জামিয়া, ইসনানে মানে জামিয়া। এই যে আল মুরাদ ইসনানে, এখানে ইসনানে কোথায় পাবেন? এই যে এখানে লাম ইয়াস্তামি ইসনান, লাম ইয়াস্তামি ইসনান এইটুকুর ব্যাখ্যা আর কি। ইসনানে দেওয়ার উদ্দেশ্য হলো এই, মানে হলো জামিয়া, সবাই বহু বছর উদ্দেশ্য। তাছাড়া এমন বহুত রাবি আছে যাদেরকে একজন জয়ীফ বলেছে আর একজন সিকা বলেছে। এরকম বহুত রাবি দুনিয়াতে আছেন। যেমন উদাহরণ গাবি। হ্যাঁ, তারপরে দেখেন ولهذا كان مذهب النسائي ألا يترك حديث الرجل حتى يجتمع الجميع على تركه। এই জন্য ইমাম নাসাই রহমতুল্লাহ মাযহাব হলো, ওনার মত হলো যে কোনো হাদিসকে জয়ীফ মাতরুক বলবো না আমরা ততক্ষণ পর্যন্ত তার ওই রাবিকে সবাই তরক করার ব্যাপারে ইজমা না করে। সামনে যাতে অনেক উদাহরণ আসতেছে, ভালো বুঝে আসবে তখন। এই জাতীয় কথা ইমাম আহমদ ইবনে হাম্বল থেকেও কি আছে? রাওয়ায়াত আছে। আচ্ছা, এটা হলো প্রথম প্রকারের আলোচনা গেল। যারা মুতাআন্নিদ তাদের তাওসিক আমরা নির্দ্বিধায় গ্রহণ করব, তাদের যারা গ্রহণ করার ক্ষেত্রে আমরা একটু চিন্তা ভাবনা করব। ওয়াকিসমুন মিনহুম মুতাসাম্মিহুন কাত-তিরমিজি ওয়াল হাকিম, এবং একদল আছে সহজ, এবং তিরমিজি আর হাকিম। হ্যাঁ, তিনি আসলে হাকিম মুতামাসসিহ না, মুতাসাম্মিহ না। ইমাম হাকিম শুরুতে ভালোই ছিল, মুতাদিলি ছিলেন, কিন্তু লাস্টে বছরের মানে জীবনের শেষের দিকে এসে ওনার ওই আকল নষ্ট হয়ে গেছিল। এজন্য জয়ীফ হাদিসকেও আলা শর্তে শাইখাইন বলে দিতেন, জয়ীফ রাবিকেও রওয়াতুশ শাইখাইন বলে দিতেন। এজন্য হাকিমটা মাঝখানে চলে আসেন। তিরমিজি সহজ ব্যক্তি, তিরমিজিকে আমার খুব পছন্দ। কুলতু ওয়াকা ইবনে হাজম ফাইন্না ক্বালা ফি কুল্লি মা, ইবনে হাজমও এর ভিতরে আছে। আমাদের লখনৌ বলছেন ফাইন্না ক্বালা ফি কুল্লি মিনাল মিন আবি আবি ঈসা তিরমিজি ওয়াবি আবিল কাসিম আল বাগাবি, তারপরে ইসমাইল ইবনে মোহাম্মদ আস-সফফার, আবিল আব্বাস আল আসম, তারপরে হলো অগাইর ইবনে মাসউদ মাশহুর। কইতে কইতে এমন ভাই বলছে যে ইমাম তিরমিজি, ইমাম সফফার ওনাদেরকেও মাশহুর বলছে। তাহলে তো মুতাসাহিল হয়ে গেল, মানে কি বলতেছে আর কি হচ্ছে কিছু ঠিক পাচ্ছে না। এই হলো মাসলা। এই জন্য ওনাদের যারা তাদের মুতাসাহিল, যেহেতু আমাদের বিষয়টা একটু মনোযোগ সহকারে আমাদের হাসিল করতেই হবে। উদাহরণ দিয়েছেন ওনারা যে কিভাবে মাজুল বলছেন, এটা উদাহরণ দিয়েছেন, নিজ নিজ দেখে নেবেন, মোকাবেলা করার চেষ্টা করবেন। যদিও করেন না আমি জানি। সে আমার শফি হওয়ার কথাই হলো, আমাদের আমার শফি রহমতুল্লাহ আমাদের নাসাই পড়াতেন বা বুখারী সানিও পড়াতেন। তো উনি বলতেন যে বলতেন লেখো। তা আমরা যারা ভালো ছাত্র সামনে বসতাম বাধ্য হয় লিখতাম। তো হুজুর মাঝে মধ্যে বলতো তোরা লিখতেছস না, খালি কলম ঘুরাইতেছস, কলমে কালি নাই। তো হুজুরে কোথাম যে হুজুর আপনি বুঝেনি তো আমরা লিখি না, তারপর কোন কেন? তাই না, এটা বলতেই হবে। যদি কেউ কেউ পড়ে ফেলে, কেউ কেউ লিখে ফেলে, তাহলে তো আমার ফায়দা। যদিও আপনারা পড়েন না, লেখেন না, তারপরে বললাম আর কি যে তাও একটু পড়েন। কিসমুন মুতাদিলুন, এই 3 নম্বর প্রকার কিসমুন মুতাদিল, তারা হলো মুতাসাহিল না, মুআন্নিত না, বরং কি কিসমুন মুতাদিল, এরা মাঝামাঝি এবং খুব ইনসাফের সাথে বলে। আহমদ ওয়া দারকুতনি ওয়া ইবনে আদি ওয়া গায়রু যালিক। وقال السيوطي في زهر الرباع على المجتبى قال ابن الصلاح
হাকা আবু আব্দুল্লাহ ইবনে মান্দা আন্না সামিয়া মুহাম্মদ ইবনে সাদ আল বাওয়ারদি في مصر يقول كان مذهب النسائي يخرج عن كل من لم يجمع على ترك এই তো আগে যে হাদিসটা মানে এই কথাটা গেল একবার ইমাম নাসাইয়ের মাযহাব ছিল হলো যে প্রত্যেক ওই রাবি থেকে হাদিস তাখরিজ করা হবে যার তরফের উপরে কি করা হয় না ইজমা নাই قال الحافظ ابو الفضل الراكي هذا مذهب متسع এটা একটা প্রশস্ত মাযহাব قال الحافظ ابن حجر في نكته على ابن الصلاة ما حكاه عن الباراوردي أراد بذلك إجماعا خاصا এটা ইজমা খাস উদ্দেশ্য وذلك أن كل طبقة من نقاد الرجال لا تخلو من متشدد ومتوسط রিজালের যারা নুক্কাদ হন নাকিদিন হন মানে জারিহিন এবং মুয়াসসিকিন প্রত্যেকেই প্রত্যেকেই প্রত্যেক তবকাতেই মুতাশাদ্দিদ মুতাওয়াসসিত আছে দুই তবকাতেই মুতাশাদ্দিদ আছে মুতাওয়াসসিত আছে প্রথমটা হলো শুআবা সুফিয়ান শুআবা আসাদ্দু মিনহু সুফিয়ান এবং শুআবা একসাথে শুআবা সুফিয়ানের চাইতে বেশি কঠিন এজন্য শুআবার তাওসিক গ্রহণ করবেন কিন্তু শুআবার তাজরি গ্রহণ করতে সুফিয়ান স্যারের সাপোর্ট লাগবে স্পষ্ট বলে দিলাম আমরা এইভাবে চিন্তা করি আমিনা সানিয়া ইয়াহিয়াল কাত্তান ও আব্দুর রহমান ইবনে মাহদি ওয়া ইবনে আসাদ্দু মিনহু ইয়াহিয়াল কাত্তান আর আব্দুর রহমান মাহদি ইবনে মাহদি যারা প্রসিদ্ধ দুজন একসাথে আছে তো ইয়াহিয়াল কাত্তান এটা মুতাশাদ্দিদ ইনার ইনার তাওসিক গ্রহণ করতে হবে কিন্তু যদি আপনি এর জরা গ্রহণ করতে চান তাহলে হয়তো তাফসীর লাগবে আর নয় আব্দুর রহমান ইবনে মাহদির মতো লোকজনের কি লাগবে সাপোর্ট লাগবে 3 নম্বর তবকা ইয়াহইয়া ইবনে মাইন আহমদ ইবনে হাম্বল ইয়াহইয়া আসাদ্দু মিন আহমদ ইয়াহইয়া ইবনে মাইন বলে প্রসিদ্ধ আহমদ ইবনে হাম্বল দুইজন একই তবকার লোক তো ইয়াহইয়া ইবনে মাইন হলো ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে একটু কঠিন 4 নম্বর তবকা আবু হাতিম বুখারী আবু হাতিম আসাদ্দু মিনাল বুখারী আবু হাতিম এবং বুখারী দুজন কাছাকাছি রাবি মানে নাকিদ হিসাবে জারে বা মুআসসাক হিসাবে কিন্তু আবু হাতিম ইমাম বুখারীর চেয়ে বেশি কঠিন ওয়ালান নাসাই লা ইউত্রাকু রাজুল ইনদি হাত্তা ইস্তামি আল জামিউ আলা তারকি কয়েকবার করে আনলেন এই কথাটা আম্মা ইযা ওয়াসাকা ইবনে মাহদি ওয়াদাআফা ইয়াহইয়া আল কাত্তান মাসালান ফালা ইউত্রাক যদি ইবনে মাহদি তাওসীফ করে ইয়াহইয়া আল কাত্তান তাকে কি করে জয়ীফ জয়ীফ বলে এই ব্যক্তিকে ছাড়া হবে না লিমা উরিফা মিন তাজদিদ ইয়াহইয়া ইয়াহইয়া কাত্তানের যে তাজদিদ মানে মুতাশাদ্দিদ উনি আমরা জানি এজন্য উনি যদি কোনো কাউকে জয়ীফ মনে করেন বাস তার জবের মোকাবেলা যদি একজন ইমাম যদি তাকে তাওসীক করে তাহলে তার জোফ আর কবুল করা হবে না তার এই ফতোয়া একটা রাবি যে জয়ীফ বললেন রাবিকে তার ফতোয়া গ্রহণ করা হবে না আচ্ছা وقال الحافظ إذا تكرر ذلك حافظ ابن حجر ظهر أن الذي يتبادر إلى الذهن من أن مذهب النسائي متسع ليس كذلك كم من رجل أخرج أبو داود الترمذي وتجنب النسائي إخراج الحديث আমরা হাফিজ ইবনে হাজার আমরা তখন মনে করতেছিলাম যে নাসাইর এই মাযহাবটা খুব প্রশস্ত মাযহাবটা কি খুব প্রশস্ত আসলে বিষয়টা এরকম না অনেক রাবি এমন আছে যাদের থেকে আবু দাউদ হাদিস নিয়েছেন তিরমিজি হাদিস নিয়েছেন কিন্তু ইমাম নাসাই তার থেকে বিরত থেকেছেন কাল তাজান্নাবা ইখরাজ হাদিস জামাআত মিন রিজালিস সহিহাইন বরং ইমাম নাসাই কি করেছেন ওই সহিহাইনের রিজাল থেকেও হাদিস নেননি অনেক সময় উনি ইমাম বুখারী মুসলিমের চাইতে কঠিন হিসাব করে না ও আলাম আন্না মিন নুকাদ মান লাহু তাআন্নুতুন ফি জারি আহলি ফাজিল বিলাদ এখন নতুন একটা বিষয় শুরু করছি সেটা হলো যে কিছু কিছু লোক আছে যারা বিশেষ শহরের প্রতি অ্যালার্জি আছে বিশেষ শহরের প্রতি যেরকম আমরা মনে করি নোয়াখালী হ্যাঁ সেটা নোয়াখালী মানুষই খারাপ মনে করি না কত ভালো নোয়াখালী খারাপ পাওনা খায় পাগল হ্যাঁ রংপুর কা মফি যত রংপুরে ভালো মানুষ নাই আমাদের চাচাইয়ের সাথে ভাই কিন্তু রবি যাই হোক বগুড়া তো মফিজ এলাকার লোক জিয়াউর রহমান তারেক জিয়া মোটি বগুড়ার সরি পুঁটি মাছ মারবে যা মারিয়ানে বলি এই হলো আমাদের গল্প এই যে নোয়াখালী চট্টগ্রাম লোক এই সম্পর্কে রংপুরের লোক মফিজ এই জাতীয় যে আমাদের একটা তান্নুত আছে ভিতরে ভিতরে তেমনিটাই এরকমও চিরাঙের লোকজন আমাদেরকে ভয়ঙ্গায় ভিনদেশি তো ভিনদেশি ভিন বঙ্গ
এই একসাথে মিলে ভয়ঙ্গা বলতো। উত্তরবঙ্গের ছেলেমেয়েদেরকে ওনারা চট্টগ্রামের সাথে ভয়ঙ্গা বলতো, আমরা চোখচঙ্গা বলতাম আমাদের। এই যে বাইরের লোক হলেই একটা মানে মুতাআসসিফ ভাব, তারা কখনো আমাদের কমেডি নিত না, মুমতাজিমের নিত না। বাইরের লোকেরা কি করবে, আজকে আসে কাল নেই, ভাষাবান এরা আসছে পড়তে আমাদের এখানে, ওরাই কমেডি থাকবে ইত্যাদি ইত্যাদি। এরকম হাদিসের রেওয়ায়তের ক্ষেত্রেও যারা জারিহিন, যারা মুআসসিখিন, তাদেরও ব্যাপারে এরকম একটা আলোচনা আছে। বিশেষ এলাকার লোকজনের প্রতি তাদের কি আছে, অ্যালার্জি আছে, অথবা কিছু মাযহাবের প্রতি অ্যালার্জি আছে। যেরকম আশআরি দেখতেই পারে না কেউ, হানাফি হলেই আর আহলে হাদিসদের গা জ্বলে। হ্যাঁ, ফাইউনা হিজন ইউনাক্কাহুল আমরু ফি যালিকাল জারহি, তখন ওই জরার ব্যাপারে কিন্তু বিষয়টা তাহকিক করতে হবে। ফামিন যালিকা কওলি ইবনে হাজার ফি তাহযিবিত তাহযিব, আল জুযু জানি লা ইবরাতা বিহাত্তি আলাল কুফিয়্যিন। ইমাম জুজুজানি উনি কুফিদের উপরে খুব বেশি করে তান্নুত করেন, এটার কোনো ধর্তব্য নাই। ইনতা কালাম ফি তারজমাতে আবার ইবনে তাগলিব, আবার ইবনে তাগলিবের তরজমায় কথা বলেছেন আর কি, কথায় বলতে বলতে। অমিন জালিকা জারহ যাহাবি, তাহলে জুজুজানির কথা গেল, কুফি সম্পর্কে জুজুজানির কথা গ্রহণযোগ্য হবে না। এখন জুজুজানি যখন বলতেছে যে নামটা, এই নামটা তো মনে থাকা লাগবে আগে। প্রথম কথা হলো অনলাইনে পড়তেছেন, 2 নম্বর হলো মুতালা করেন না, 3 নম্বর নামগুলি মুখস্থ করেন না, তো কিভাবে মনে থাকবে। অমিন জালিকা জারহ যাহাবি ফি মিজানি ওয়া সির আলামিন নুবুওয়া গায়রিহিমা মিন তালিফাতিহি ফি কাসির মিনাস সুফিয়াতি ওয়া আল উম্মাহ। সুফি ওলিদের কথা শুনলে ওর মাথা গরম হয়ে যায়, উনি তাদের থেকে হাদিস নিতে রাজি নেই। ইমামদের ভিতরে এটা আছে, যে আবু দাউদ, তিরমিজি, নাসাই, ওনারাও ইমামদের থেকে হাদিস নেন না, সুফিদের থেকে। ইমাম তহাবি, একজন রাবি আছেন আমলি ইসরাইল, উনি প্রত্যেক দিন ইসাল্লি মিয়াত রাকাত মিনান নওয়াফিল, 100 রাকাত নফল নামাজ পড়েন। ওয়ায়াসুমু কুল্লা ইয়াউমিন, প্রত্যেক দিন রোজা রাখে। হ্যাঁ, মাঝে মাঝে বেসালও করে। এমন বুজুর্গ মানুষের যাবে, ওনার বড় মুহাদ্দিস ছিলেন, হাদিস বয়ান করার ক্ষেত্রে খুব বেশি এহতিয়াত করেছেন। তারপরেও ইমাম নাসাই, ইমাম আবু দাউদ, তারপরে তিরমিজি, বুখারী, মুসলিম, কেউ ওনার থেকে হাদিস নেননি। দোষ কি? মুতাসাব্বির। উনি সব মানুষকে নর্মালি বিশ্বাস করে ফেলেন যে মুসলমান আমার মিথ্যে কথা হয় না, পিসাব তো এরকমই হয়। এখনকার পিসাব তা হয় না। ফালা তা'তাবির বিহি মা লাম তাজিদ গায়রুহু মিন মুতাসিরাতিল্লাহ। ইমাম যাহাবি যে সুফিদেরকে দেখতে পারে না, মানে সুফিদের এবার রেওয়াজ করতে ওনার কষ্ট, এটা যদি এরকম ঘটে, তুমি যে ইমাম জাহাবি সুফিদের সম্পর্কে খুব তান্নুত করছেন, তুমি এটাকে শুনবা না যতক্ষণ পর্যন্ত মুতাওয়াসসিত দরজার কোনো রাবি তাদের সম্পর্কে মন্তব্য না করে। অবস্থানে ফিল আইমাতি মুওয়াফিকান লাহু অলি ওয়াযালিকা লিমা উলিমা মিন আদাতিজ জাহাব। এটা বোঝা গেল এটা জাহাবির অভ্যাস, বিসাবাবি তাশাক্কুশি তাকাশশুফিহি ওয়া গায়াতি ওয়ারাইহি ওয়া ইহতিয়াতি ওয়া তাজাদুদ মিন আশিয়াতিল ইলম। হ্যাঁ, বলে এটা ইমাম জাহাবির বেশি তাহকিকের, বেশি এহতিয়াত, বেশি বুজুর্গের কারণে হাদিসের ব্যাপারে এই জন্য এই কাজটা উনি করেছেন। আনওয়ারিদ মুতাসাউফি ও ইলমিল ওয়াহাবি, আল্লাহর পক্ষ থেকে তাকে এইটা এই ইলম দেওয়া হয়েছে। আত্তান ওয়ালা আকাবির সুফিয়াতি সফিয়া ওয়াজিকে তান আতান্না তান ফি মাদি হাযিত তাইফাতিন নাজিয়া কামা লা ইয়াকফা আলা মান তাআলা কুতুবাহু। অথচ আকাবের সুফিদের উপরে যে উনি তওয়ান করেছেন তাদের, এবং জয়কে তান সংক্ষিপ্ত মানে সংক্ষেপে করে, মানে সংকীর্ণভাবে করেছেন। অথচ এই জাতীয় মানুষের কোনো প্রশংসার শেষ নাই, অনেক প্রশংসাও আছে। আচ্ছা, তো এখানে আপনাদের وقد صرح بهذا المؤرخ عبد الله بن أسعد اليافعي اليماني في مرآة الجنان في كثير من مواضعه ما بسطه من ذكر عبارات في السعي المنيف। আচ্ছা, সামনে পড়ি, এটা পড়ি, 1 নম্বর একটু পড়ি যাই কি আছে। أغفل المؤلف هنا ترجمة اليافي على خلاف عادته, মানে ইয়াফির কথা উনি আলোচনা করে নাই। অতওয়াজ্জাহ ফি তালিকাতি আলা কিতাবি আল ফাওয়াইদ বাহিয়া ফি তারজুমাতুল হানাফিয়্যা, দরকার নাই, অত সিনার দরকার নেই, এমনি পারিনি আবার কি। ইসাইল
ফিসাইল মাশকুর ফিরাদ্দিল মাযহাবিল মাসুম হাফিজ তাজকিয়াতুর রাশিদ বিরাদ্দি তাফসীরাতুন নাকিদ, এইসব কিতাবে আমি বিস্তারিত আলোচনা করেছি। কি আলোচনা সামনে আসতেছে দেখেন, ফাইন করে বলবে, ছোট্ট করে কথা, 5-6টা হাওলা দিয়ে ছোট্ট একটা কথা বলবো। এটা হলো যে ইয়াতরাজ আলা ইজাদ ইজাবি ফি তাদবুদিল আসবাহানি মান্না ওয়াসাব, মানে এই কথাটা হলো আগের থেকে চলে আসুক। ইমাম জাহাবি যে সুফিদেরকে বেশি করে তাআন্নুত করেন, এটা ইমাম জাহাবির অভ্যাস। আমরা এখানে ইমাম জাহাবিকে মাযুর মনে করব, কিন্তু পক্ষান্তরে ওই সুফি যারা আজিল্লা, বড় বড় সুফি, তাদের সম্পর্কে যেরকম আব্দুল কাদের জিলানী, ওনাদের এই প্রশংসার ব্যাপারে কোনো অংশে কম নাই। ইমাম জাহাবির মতন আব্দুল কাদের জিলানী থেকে রেওয়ায়াত করা হবে না। অথচ ইমাম তিরমিজি, আবু দাউদ, এবং আরো নিচের আসরি ইমাম সাহেবরা যারা আছেন, ইমাম বুখারী সহ, সবাই আব্দুল কাদের জিলানীকে শেখা বলেছেন। এই জাতীয় ব্যাপার আর তে এরকম আমি বিস্তারিত আলোচনা করছি, কয়েকটা কিতাবের নাম বললে ওখানে। ويوافق قول عبد الوهاب الشعراني في الأواقيت والجواهر في بيان عقائد الأكابر، مع أن الحافظ الذهبي كان من أشد المنكرين على الشيخ محي الدين بن عربي। হুম নাম্বার মহিউদ্দিন ইবনে আরবি একজন মুতাসাব্বিহ ব্যক্তি, মালিকি মাযহাবের। হ্যাঁ, ওনাকে ইবনে আরবি বলে সবাই জানে, ইবনে আরবি বলে সবাই জানে। তো সেই ইবনে আরবি সম্পর্কে উনি মন্তব্য করেছেন। ইমাম জাহাবি বলেছেন, ইমাম জাহাবি এই মুহিউদ্দিন ইবনে আরবিকেও ছাড়েন না। ওয়ালা তাইফাতুস সুফি ইবনে তাইমিয়া, এবং অনেক সুফিদেরকে উনি ছাড়েন না, এরকম বড় বড় সুফিদেরকে। অহু হুয়া ও ইবনে তাইমিয়াও তাই করেছেন। সবাইকে জরাহের জরাহের তালে মানে মাজরু করে দিয়েছেন। মানে যত সুফি আছে, মানে মূল কথা হলো ইমাম জাহাবি সুফিদেরকে সবসময় জয়ীব বলতেছেন বা তাওসিফ করতে চান না। এখানে মুতাআক্কিদিনদের ইমাম ইবনে তাইমিয়া তার সাথে আছেন, বাস এই হলো কথা। অকলু তাজউদ্দিন আস-সুবকি ফি তাবকাতিশ শাফিয়্যিয়া। এখন দেখেন ইমাম জাহাবির ছাত্র তাজউদ্দিন সুবকি কি বলে, দেখেন, হাযা শাইখুনা যাহাবি লাহু ইলমুন ওয়া দিয়ানা। আমাদের উস্তাদ জাহাবি, তার ইলমও আছে, দিয়ানাতও আছে। আইন্দাহু আলা আহলি সুন্নাতি তাহাম্মুলুল মুফরিত, কিন্তু আহলে সুন্নাতের উপরে তার কাছে তাহামুল মুফরিত, অতিরিক্ত কিছু বলা আছে। ফালা ইয়াজুজ আন ইউতামাদা আলাইহি, তার উপরে এই আহলে সুন্নাত সম্পর্কে, অর্থাৎ এই সুফিদের সম্পর্কে অতিরিক্ত বলছেন যে তার এই কথার উপরে ভরসা আমরা করবো না। অথচ তিনি আমাদের শায়েখ এবং শিক্ষক। গায়রা আন্নাল হক আহাক্কু বিল ইত্তিবা, কারণ আহাক হলো বেশি বেশি সত্য হলো যে আমরা হকেরই ইত্তিবা করবো। ওয়াকাদ ওয়াসালা মিনাত তাআসসুবিল মুফরিদ ইলা হাদ্দিন ইস্তাহইয়া মিনহু, তার পক্ষ থেকে সুফিদের সম্পর্কে এরকম অতিরিক্ত বলা হয়েছে যে বলতেই লজ্জা লাগে। ওয়ারাকশা আলাইহি মিন গালিব উলামাইল মুসলিমিন ওয়া আমবাতিহিম হামালু শরিয়াতান নববিয়্যা। এখানে আমি ভয় পাচ্ছি যে তারা আলেমরা, যারা সুফি আলেম, তারা তো দিনকে বহন করেছেন, শরিয়ত নববিয়াকে বহন করেছেন। ফাইন ফাইন না গালিব আশায়েরা, তার অধিকাংশ লোক আশায়েরা। অধিকাংশ লোক কি আশায়েরা, কারণ তারা তিনি অহুয়া ইদা ওয়াকাবি আশারিন লা ইয়াবকা ওয়া লা ইয়াজাল, তখন কোনো আশারিকে পান, উনি কোনো আশারি আলেমকে পান, তখন উনি উনি তাকে ছাড়েন না, কিছুই বাকি রাখেন না, একবারে ফিনিশ করে ছাড়েন। আল্লাযী ইয়াতাকাদা আন্নাহু খুসামাহু ইয়াউমাল কিয়ামা। আতাকিদু, আমার তাদের কি বলে যে আমার বিশ্বাস যে কিয়ামতের ময়দানে ইমাম জাহাবির মোকাবেলায় আসরে ইমামরা দাঁড়াবে, আমার এরকম মনে হচ্ছে আর কি। আসরে ইমাম কারা, দিয়ে নাম বলি আপনাদের সামনে। আশারি ইমামগণ যারা কারা, আরে লাস্টে গিয়ে ইমাম ইবনে হাজার আসকালানি আছে, এই আশারি গ্রুপের লোকজন। হ্যাঁ, এই যে হাদিস ও আসমানি দলের শাস্ত্রী ইমামগণ, মানে যারা আশারি, হাফিজ ইবনে আসাকির রহমতুল্লাহ আলাই, বিখ্যাত
তাবিউন কাজিবিল মুফতারি রচিতা, হাফিজ ইবনে হাজার আসকালানি, ইমাম আন-নাওয়াবী, ইমাম আল বাইহাকি, ইমাম আল হাতিব আল বাগদাদি, তারপরে ইমাম ইবনুস সালাহ, ইমাম আল হাফিজ আল ইরাকি, এই তাফসিরের ভিতরে ফখরুদ্দিন রাজি, ইমাম কুরতুবী, ইমাম আল বাগাবী, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম আল আলুসি, ইমাম ইবনে জুয়াই আল কালবি, এগুলা হলো ওনারা হলো ফিকের ভিতরে আছে ইমামুল হারামাইন আল জুওয়াইনি, ইমাম আল গাজ্জালি, ইমাম আল ইবনে আব্দুস সালাম, ইমাম তাজউদ্দিন সুবকি, ইমাম তাকিউদ্দিন সুবকি, ইমাম আল আল আহমেদি মানে ইমাম গাজালি আর কি, ইমাম ইবনে হাজিব, এগুলো সবগুলি হলো আশারি গোষ্ঠীর লোকজন। মানে ইউলিয়ান কালাম ধরে রাখার ব্যাপারে আশারিরা অনেক আগানো, কিন্তু ইমাম জাহাবি আমাদের আশারি পাইলেই বা সাইজ করে দিচ্ছে তাদের। তো উনি তাজউদ্দিন সুবকি বলেন যে আমার ভয় হচ্ছে এই কথা, আমার বিশ্বাস যে আশারিরা কি আমাদের মাধ্যমে ইমাম জাহাবির সামনে কি হবে, মুখাসিম হয়ে দাঁড়াবে, যে কেন আপনি এত আমাদের উপর খেপছেন কেন। وقول السيوطي في قمع المعارض بنصرة ابن الفارض إن غرك دندنة الذهبي فقد دندن الإمام فخر الدين بن الخطيب ذي الخطوب। তোমার এই প্যান প্যানানি যদি, ইমাম সুয়ুতী বলেন, তোমাকে যদি ধোকা ফেলায়, যদি তোমার ইমাম জাহাবির এই প্যান প্যানে যদি তোমাকে ধোকায় ফেলে দেয়, তবে শোনো, ইমাম জাহাবি এই প্যান প্যানটা করেছেন কোথায়, ফখরুদ্দিন রাজি সম্পর্কেও, যিনি খতিবের খতিব। ওয়ালা আকবর মিনাল ইমাম হুয়া আবু তালেব আল মাক্কি সাহেব কুতুল কুলুবের মুসান্নিফ আবু তালেব আল মাক্কি সম্পর্কে উনি প্যান প্যান করেছেন। ওয়ালা আকবর মিন আবি তালেব হুয়া শেখ আবুল হাসান আশারি, আশারি গোষ্ঠীর যে নেতা আবুল হাসান আশারি সম্পর্কে উনি প্যান প্যান করেছেন। আল্লাযী যিকরু ইয়াজুলু ফিল আফাক ওয়া ইয়াজুবু, যার আলোচনা সারা বিশ্বময়, কুতুবুহু মাশহুনাতুন বিযালিকা আল মিজান, এবং তার কিতাবই তো মানুষের কাছে প্রসিদ্ধ। বিযালিকাল মিজান, দেখেন কত কিছু। মিনহুম ইবনুল জাওজি মুআল্লিফু কিতাবিল মাদওয়া, সারা কিছু বাদ গেল মনে হয়, এরকম টানলে বাদ যায়। ওয়াত্তারিখ হাসালান আকাবিল আনতা কালামু ফি আউলাই, ওনার কথা, ওনার কিতাব যেটা, যার থেকে সংক্ষিপ্ত হয়েছে তারিখ, তারপরে সিয়ার আলামিন নুবালা, তার কথা তার মোকাবেলায় কিছু হবে, কাল্লা আল্লাহি লা ইয়াকবালু কালামুহু ফীহিম, এজন্য ইমাম যাহাবির কথা এই সমস্ত ইমামদের বিরুদ্ধে গ্রহণযোগ্য হবে না। বাল নুসিলুম হাক্কাহুম ওয়া নুওয়াফিহিম, বরং আমরা তাদের হক দিব এবং তাদেরকে পরিপূর্ণ হক দিব। তার মানে এই সমস্ত ইমামদের সম্পর্কে কারো মন্তব্য আমরা গ্রহণ করব না। চিন্তা। এবার নতুন আর একটা বিষয় শুরু হচ্ছে, খুব মনোযোগ দেন। নতুন বিষয়টা হলো যে কোন ইমাম এরকম আছেন যে, যেরকম লাস্টে আমাদের আছে, আলবানি আসছে আমাদের লাস্টের দিকে এসে, একজন রাবি জয়ীফ, তো হাদিসটাকে জয়ীফ বলে ফতোয়া দিয়ে দেয়। একজন রাবি একটা সনদ মাউজু বা এই সনদের কারণে তাকে মাউজু বলে দেয়। এরকম কিছু ব্যক্তি আছে মুতাশাদ্দিদ, তার মধ্যে সিরিয়ালে 1 নম্বরে আসলে ইবনুল জাওজি সামনে আসতেছেন। ইয়ালাম আন্না হুনাকা জামআন মিনাল মুহাদ্দিসিন লাহুম তাআন্নুতুন ফি জারিল হাদিস বিজারহি রুয়াতিহা। হাদিসের রাবিদের জারাহের কারণে তারা হাদিসকে জারাহ করতে কুণ্ঠাবোধ করে না। ফাইবাদিরুনা ইলাল হুকমি বিওয়াদিল হাদিস আদাফি, তারা খুব দ্রুত ফয়সালা করে হাদিসের জয়ীফ বলার ব্যাপারে বা মাউজু বলার ব্যাপারে। বিজুদি কাদহিন ওয়ালাম ইসরান ফি রাবিহি, যদিও সামান্যতম দোষ থাকে রাবিদের ভিতরে। আমি আউলি মুখালাফাতিল হাদিসের আখার, অথবা অন্য কোনো হাদিসের মুখালাফাত থাকলেই। ইশুরুল মুআল্লিফ 3 নম্বর এটি পড়ি। ইশুরুল মুআল্লিফু রাহিমাহুল্লাহ বিহাদাল কালিমাতি ইলা মাসলাকিন খাতিইন ওয়াকালি বাযি কিবারিল মুহাদ্দিসিনা মিসলু ইয়াকুব ইবনে সুফিয়ান আল ফাসাবি, শাইখুত তিরমিজি আন-নাসাই, মিসলু ইবনে হিব্বান ওয়া যুজাকানি ওয়া গায়রিহিম, তাওয়ারাতু ফি বিইবতালি হাদিসিন সাহিহা, হাদিসে সাহিহা। ইমাম আমাদের এই মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি একটা জরুরি বিষয়ের দিকে ইশারা করতেছেন, সেটা কি, যে
একটা রাবির সামান্য দোষ বা একটা সনদ যদি দুর্বল হয়, বাকি ওই হাদিসটাকে দুর্বল ব্যাপারে পরে তারা মুতাবাদের হয়, দ্রুত যায়। এটা অনেক বড় বড় মুহাদ্দিসদের দ্বারা ঘটেছে, যেরকম ইয়াকুব ইবনে সুফিয়ান ফাসাবি, ইমাম তিরমিজি শায়েখ, নাসাইর শায়েখ, ইবনে হিব্বান, জোকানি, তারপরে এরকম তাওয়াররাতু ফি ইবতালি আহাদিস সাহিহা, তারা খুব বেশি বেশি সহিহ হাদিসকে বাতিল বলতে অগ্রগামী। অতাজিয়াফি হাদিসেন সাবিতা, এবং সাব্যস্ত হাদিসগুলিকে জয়ীফ করতে তারা অগ্রগামী। লিআন্নাহুম তাজাওয়াজু মা ইয়াহসিনুনাহু ওয়া হুয়া আমরুল ইসনাদ ওয়ার রিওয়ায়া, কারণ তারা তো অগ্রগামী কোথায় অতিক্রম করেছেন, যা তারা ভালো করেই করেছেন, সেটা কি সনদ এবং রিওয়ায়াতের মাসলা। ইলা মা লা ইয়াহসিনুনাহু আমরুল ফিকহি ওয়াদ দিরায়া, বরং ওইটা তো ভালো করে বুঝেন নাই যেটা যে হাদিসে ফিক এবং দিরায়া আছে। অজারাহ বিসাবাবে যালিকা রুয়াত বিগাইরি জারিহিন, ওই ফাওয়াকাত লাহু আখতাউ মুনকারা। সুতরাং এই রাবিদের জরাহের কারণে, হ্যাঁ রাবিদের সামান্য জরাহের কারণে, যেখানে জারে প্রসিদ্ধ না, এগুলোর কারণেও তারা সনদটাকে কি জরা করেছেন, মানে হাদিসটাকে জরা করে দিয়েছেন। এই শুধু সনদ দেখে ফয়সালা করার ক্ষেত্রে তাদের অনেক ভুল ভ্রান্তি হয়েছে। আসুক হুনা তাইফাতা মিনহুম লিতাকুনা বিমাসাবাতিন নামাজিস আল মুদিয়া ফি হাযাল মাওদু। আমি কিছু এখানে উল্লেখ করছি, দেখেন ক্বাল আল্লামাতু মুহাদ্দিস শাইখ ইবনু আররাক রাহিমাহুল্লাহ ফি তানজিহ শরিয়াতিল মারফু আনিল আখবারি শানিয়াতিল মাওদুআ, একটা কিতাবের নাম আমার কাছে আছে, এটা মুজাদ্দিদের কিতাব। ওয়ায়াতাদাসসান আলামাতিল হাদিসিল মাওদু, উনি কথা বলতে গিয়ে বলতেছেন যে হাদিসের আলামত, মাওদু হাদিসের আলামত কি। অনেকগুলো বলছেন, তার মধ্যে একটা হলো মিনহা মুনাফাতুহু লিদালাতি কিতাবিল কাতঈয়া, কিতাবুল কাতঈয়া মানে কোরআন শরীফের দালালাতের মুখালেফ হয়, সুন্নতে মুতাওয়াতিরের মুখালেফ হয়, তখন সেটাকে আমরা মওযু বলতে পারি। আর হাফিজ ইবনে হাজার তাকিয়ুস সুন্নাতি বিল মুতাওয়াতিরা ইহতিরাজান আন গায়রিল মুতাওয়াতিরা, এটি সুন্নতে মুতাওয়াতিরা আমরা এখানে কয়েদ লাগিয়েছি কেন, যাতে করে গায়রে মুতাওয়াতিরের মোকাবেলা হলেই যে আপনি হাদিসটাকে বাতিল করে দিবেন এমনটা নয়। ফাকাদ আখতা মান হাকামা বিল ওয়াজিবি বিমুজরাদি মুখালাফাতি সুন্নতি ফাকাত, শুধু সুন্নতের মোকাবেলা হওয়ার কারণে অনেকেই হাদিসটাকে মওযু বলেছেন, এটা ভুল হয়েছে। সুন্নতে মুতাওয়াতিরাও হওয়া লাগবে। ফাকাদ আকসরা মিন যালিকাল জুজকানি ফি কিতাবিল আবাতিল, এই আবাতিল একটা হাদিসের কিতাব, যেখানে বাতিল হাদিস আনা হয়েছে, এখানে জোজকানি এই কথা বেশি করেছেন যে একটা সুন্নতের মোকাবেলা হয়েছে তাকে বাতিল বলে দিয়েছে হাদিস। ওয়াজা ইন্নামা ইয়াতাআত্তা হাইসু লা ইয়ামকিনু জামু বিওয়াজহিন মিনাল উজুব। আচ্ছা, وقد وقع مثل ذلك للحافظ الكبير ابن حبان رحمه الله فتراه بحكم وضع الحديث لمجرد مخالفة ظاهرا لحديث صحيح। ইবনে হিব্বানের অনেক ঘটেছে যে উনি সামান্য একটা হাদিসের মুখালেফ হওয়ার কারণেই ওই হাদিসকে মাওযু বলেছেন। উদাহরণ দিচ্ছি কয়েকটা। জাফি মিজানুল ইতিদাল ফি তরজমাতি আবান ইবনে সুফিয়ান আল মাকদিসি কাউলুজ যাহাবি রাওয়া আনিল ফুযাইল ইবনে আইয়াস ওয়াস-সিকাত ক্বালা আবু হাতিম মুহাম্মদ ইবনে হিব্বান আল বুস্তি আল হাফিজ রাওয়া আশিয়া মাওদুআ, উনি অনেক মাওযু হাদিস বয়ান করেন। ওয়ানু মুহাম্মদ ইবনে গালিব আল আনতাকি হাদিসাইনে, মুহাম্মদ ইবনে গালিব আল আনতাকি থেকে দুই হাদিস riwayat করেছেন। সেটা কি? আহাদুমা আনিল ফুযাইল আন হিশাম আন আবিহি আন আব্দুল্লাহ ইবনে উবাই আন্নাহু উসিবাত সানিয়াতু ইয়াউমি উহুদ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দার মুবারক ফেটে ছিল উহুদে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত তাকে সানিয়াতা মিন যাহাবিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদেশ দিয়েছিলেন যে তিনি একটা স্বর্ণের দাঁত বানায় নেন। এই একটা হাদিস riwayat করছে ফুযাইল আন হিশাম আন আবিহি আন আব্দুল্লাহ ইবনে উবাই। হাদিসটা সনদ দেখেন, দুই হাদিস। দ্বিতীয় হাদিসটা কি? হাদিস কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙছে, মুবারক দাঁত মুবারক শহীদ হয়েছে, তখন বলছে তোমরা এক কাজ করো, আমাদের জন্য সুদান একটা দাঁত বানায় নিয়ে আসো। এটা একটা সুন্নতের মুখালেফ হচ্ছে, প্রসিদ্ধ রাওয়ায়াতের মুখালেফ হচ্ছে। ওরান উবাইদুল্লাহ ইবনে উমর আন নাফি আন ইবনে উমর আন রাসূলুল্লাহ আন নুসাল্লিলা নাইমিনা মুতাহাদ্দিস, মুসলাম সামনে কোনো ওযু নাই এমন ব্যক্তি বসে আছে অথবা ঘুমন্ত ব্যক্তির দিকে হয়ে নামাজ পড়তে নিষেধ করেছেন। এই দুই হাদিস, ইবনে উমরের হাদিস আর ওখানে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের হাদিস, এই দুই হাদিসকে ইবনে হিব্বান কি বলেছেন? মাওযু বলেছেন। কেন মাওযু বলেছেন? কারণ উল্লেখ করতেছেন। ওয়াহাজানে মাওদুআনে ওয়া কাইফা ইয়া'মুরুল মুস্তাফা আলাইহিস সালাম বিইত্তিখাযিস সানিয়াতি মিনাজ যাহাবি, এই হাদিস দুটো মাওযু কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আদেশ করতে পারেন তার তাবনান মুবারক সোনা দিয়ে বানাইতে, অথচ তিনি বলছেন ইন্না যাহাব ওয়াল হারিরা মুহাররামান আলা যুকরি উম্মতি, আমার উম্মতের উপরে কি সোনা হারাম। ওয়া কাইফা ইয়ানহানি সালাতিল নাইম,
ঘুমন্ত ব্যক্তির দিকে হয়ে নামাজ পড়তে কিভাবে উনি মানা করতে পারেন? ওয়াকাদ কানা ইউসাল্লি ওয়া আয়েশাতু মুতাওয়াজ্জিহাতান বাইনা ইয়াদাই ওয়া বাইনাল কিবলা। হুজুর সাল্লাল্লাহু আয়েশার সামনে শুয়ে থাকতো কেবলার সামনে, আর হুজুর সাল্লাম তার দিকে হয়ে নামাজ পড়তেন। তাহলে ফালা ইয়াজুজু লিহতিজাজু বিহাযা শাইখ ওয়ালা রিওয়ায়াতু আনহু ইল্লা আলা সাবিল ইতিবার বিস সাওয়াব। এজন্য এখন এই হলো কেন উত্তর কি, কুলতু আয-যাহাবী হুকমুকা আলাইহিমা বিল ওয়াদি বিমুজাদি আম্মা বা আবদাইতা। এটা আপনি প্রকাশ করেছেন এই কারণে এই হাদিসের উপরে আপনি হুকুম লাগাইছেন, সেই মানে মজুহার হুকুম লাগিয়েছেন। ফিহি হুকমুন ফিহি নাযারুন, এই হুকুমে কি আছে, কি গবেষণা আছে। লাসিমান খবরুস সানিয়া ইনতাহা। أخرجه الحافظ ابن حجر في لسان الميزان وزاد عليه وأما خبر السنة فلم ينفرد به أبان بن سفيان। আবার ইমাম সুফিয়ান একা একা আনেন নাই তো, বাল রুবিয়ান সালাসাতে আওজিহিন, তিন সনদের রায়াত আছে। আন হিসাব বিন উমরা ও যাকারতু আন তরজমাতে ফি তরজমাতে আসিন ওমরা। তার মানে আপনি এই সনদটা দেখে বা সহিহ মাশহুর riwayতের মোকাবেলা দেখেই আপনি হাদিসটাকে মাউযু বলতে ঠিক করেন নাই। আরো ভালো ভালো সনদে হাদিসটা riwayat আছে। দেখেন এখন কি কই যাবেন। ওয়াজাফিল মিজাজ ইতিদাল ফি তরজমাতি কুলসুরি নিজাশান আল্লাযী ওয়াসাকাল বুখারী ওয়া ক্বালা ইবনে হিব্বান ইয়ারবিল মাওযুআত মিন আসবাত। কুলসুরি নিজাশানকে ইমাম বুখারী বলছেন তা সিকা, ইবনে হিব্বান বলছেন কি অনেক মাউযু riwayat করেন, তাকে দলিল দেওয়া জায়েজ নাই। وقاسم بن هشام حدثنا كلثوم بن زوشان عن أيوب النافع عن ابن عمر مرفوعا التاجر الصدوق الأمين المسلم مع النبي الصديق والشهداء يوم القيامة। হাদিসটা কি, উনি যে কারণে কুলসুম ইবনে জাওশানকে মাতরুক বলতেছেন বা তার হাদিসকে মাওযু বলতেছেন, কোন হাদিসের কারণে? এই হাদিসের কারণে। সেটা তাজের সত্যবাদী ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ী, নবীন সিদ্দিকিন শুহাদা সর্বকে আমাদের তাদের সাথে থাকে। ওয়ালা ইয়াসবিতু লাহু সাওয়াহু ও হাদিসুন জাইদুল ইসনাদ। এই হাদিস, এই সনদ ছাড়া, এই যে এই সনদটা কাসর ইবনে হিশাম হাদাসানা কুলসুম ইবনে জাওশান আন আইয়ুব আন নাফি আন ইবনে উমর, এটা ছাড়া কোনোভাবে কি করে নাই, তারা কি করে নাই, অন্য সনদ আনে নাই। অথচ এই হাদিসটা জাইদুল ইসনাদ, সনদ জাইয়েদ, সহিহুল মানা, অর্থ ঠিক আছে। সাথে থাকার উদ্দেশ্য কি, লা ইয়ালজামু মিনাল মাইয়াতি আন ইয়াকুনা ফি দারাজাতিহিম। মাইয়াতটা তাদের দরজা হওয়া একসাথে না। একজন পীর সাহেব থাকবে, তার মুরিদ থাকবে, তার খাদেম থাকবে, আরো জটিল থাকবে, আসামিও থাকবে। আল্লাহ রসুল কইছে না, মাইয়াতুর রাসূল ফাকাত যে ব্যক্তি আল্লাহ রসুলের ইতাআত করবে তার সাথে জান্নাতে থাকবে। জান্নাত থাকলে কি আল্লাহ রসুলের সমান হয়ে গেল? তার মানে উনি যে বলছেন যে নবীনদের সাথে তাজরুস সদুক থাকবে, এটা কেমন কথা হলো? এটা মুনকার, এজন্য এই হাদিসটাকে মাওযু বলেছেন উনি। আর কুলসুম ইবনে জাওশানকে এই হাদিসের কারণে উনি অজ্জা বলতেছেন, এটা ঠিক করেন নাই। এই জাতীয় মেলা গল্প আছে, যে গল্পগুলি আমাদের কাছে খুব কঠিন। আর হাদিস আকসার ইবনে ইবনে মাজাহ ওয়াল হাকিম রাওয়া শাওয়াহিদুন তাইদু কামা আশারা যালিকাল মুনাফিফি ফাজিল কাদির। আখরাজাহু তিরমিজি মিন হাদিস আবি সাঈদ আল-খুদরি ওয়া হাসানাহু ওয়া ইসনাদুহু জাইয়্যিদ। وجاء في الرجال في ترجمة زيد بن وهب الجهني قول الذهبي من أجلة التابعين متفق على الاحتجاج به إلا ما كان من يعقوب الفصابي فإنه قال في تاريخ المعرفة والتاريخ في حديث خلل كثير لم يصب الفصابي إنه ساق من رواية قول عمر يا حذيفة بالله أنا من المنافقين قال هذا محال أخاف أن يكون كاذبا। যাই হোক, একটা উদাহরণ দিলাম এরকম করে, যে ইবনে হিব্বান বা এই জাতীয় রাবি যারা মুতাআন্নিদ, তারা কি বলেছেন, মাউযু বলেছেন। আসলে সেই হাদিসগুলি মাউযু নয়। আমরা এই কথা এখানে প্রমাণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ কয়েকটা হাদিস দিয়ে। হুম, আচ্ছা, আরো একটা হাদিস ছিল, কোথায় জন্য মোতলা করলাম। অমিনু ইবনুল জাওজি, এই কথা আছে একজন ইবনুল জাওজি মুআল্লিফু কিতাবুল মাওদুআত ওয়ালিলাহিল মুতানাহি ফিল হাদিসিল ওয়াহিয়াত। এই যে হাদিসের একজন রাবি বা একটা সনদ নষ্ট থাকলেই, সমস্যা থাকলেই হাদিসকে মাউযু বলার জন্য উঠে পড়ে লাগেন ইবনুল জাওজির মতো একজন ইমাম সাহেব। এরকম অনেক হাদিস আছে। এরকম কলা সুয়ুতি ফি আখিরি কিতাবি আত-তাআক্কুবাত আলাল মাওদুআত ওয়া হুয়া মুখতাসারুন কিতাব আন-নুকাতিল বাদিআত আলাল মাওদুআত আল্লাযী তাআক্কাবা ফি কিতাব আল মাওদুআত ইবনুল জাওজি। ইবনুল জাওজির কিতাব আল মাওদুআতে তাআক্কুব করেছেন, যে উনি কি বলেছেন, জয়ীফ বলছেন, আসলে মাওযু বলছেন, আসলে মাওযু নয়। ওয়ালা হাদিসুল মুআক্কাবা মুতাআক্কাবা আল ইবনুল জাওজি আল্লাতী লা সাবিলা ইলা ইদরাজিহা ফি সিলকিল মাওদুআত আদাত্তুহা নাহবা সালাসিমিয়াতি হাদিস। এবং যে সমস্ত হাদিসের
মওযুআত সম্পর্কে 300 হাদিস, উনি 300 হাদিসকে আনছেন, কিন্তু সেখানে মুসলিম শরীফের একটা হাদিস আছে, বুখারীর হাদিস আছে, হ্যাঁ, সামান্য 38টা হাদিস আছে সুন্নাহ আবু দাউদের, মুসলিম আমাদের 38টা হাদিস আছে ওই মওযুআতের ভিতরে, আবু দাউদের 9টা আছে, জামে তিরমিজির 30টা আছে, সুনান নাসাই 10টা আছে, হ্যাঁ, সুনান ইবনে মাজাহ 30টা আছে, মুসনাদের সুনান ইবনে মাজাহ সম্পর্কে ইবনুল জাওজি বলেছেন কুল্লু মা তাফরাদা বিহি ইবনে মাজাহ ফাওয়া মাওদু, হ্যাঁ, ইবনে মাজাহ যত হাদিস আছে সবই একা একা যেগুলো আনছে সবই মাওদু। আসলে আমার ক্লাস আছে ইবনে মাজাহ সম্পর্কে, হ্যাঁ, আমি 10টা ক্লাস করি ইবনে মাজাহ দাওরা হাদিসে, আমরা ওই সমস্ত হাদিসকে আনি যাকে ইবনুল জাওজি মাওজু বলেছেন, আসলে মাওজু নয়। এই হাদিসগুলি আমি এনে ব্যাখ্যা দিয়ে মানে আমরা তাহকিক করে থাকি ওই দাওরা হাদিসের ইবনে মাজাহর ক্লাসগুলোতে। এরকম আছে হাকিমের 60টা আছে, তাদাখুলুন ফিল ইদ্দাফা জামিউ ফিল কুতুবিস সিত্তাল মুসনাদ মুস্তাদরাক মিয়াতু হাদিসিন ওয়া সালাসুনা হাদিসান, এরকম সব মিলে 130টা হাদিস আছে যেগুলো জয়ীফ না, মাওজু না, কিন্তু সেটাকে উনি মাওজু বলেছেন। এরকম বহুত হাদিস আছে। وكشكت يعلم أن جرات عبد الحفاظ الحاكم ابن حبان العقيلي সেখানে একটা হাদিস পড়ি وقد كتب الحافظ السيوطي رحمه الله تعالى النقاب عن ثواب التعرض ابن الجوزي في الحكم في الحكم بالوضع على كثير من الحديث التي ليست بموضوعة। উনি স্পষ্ট করে দিয়েছেন বিষয়গুলো, যে সমস্ত হাদিসগুলোতে ইবনুল জাওজি মাওযুআতের হুকুম দিয়েছেন আসলে মাওযু নয়। যেরকম কি কি হাদিস আছে, এরকম আছে ফি কিতাবিল মুক্তাদা বাদা ইরাদি হাদিসি সালাসেন ইয়াস ইয়াজিদ না ফি কুওয়াতিল বাসার, তিনটা জিনিস চোখের জ্যোতি বাড়ায়। আর নজর ইলাল খাজিরা, সবুজ দেখা, ওইলাল মাইল জারি, হ্যাঁ, প্রবাহিত পানি মানে নদীর পানি, আলাল ওয়াজহিল হাসান, ভালো ছেলে দেখলে চোখের জ্যোতি বাড়ায় বলেন। বাদা ইরাদি তুরুকাল কাসিরা ওয়া শাওয়াহিদাও, তারপরে উনি অনেক বেশি তুরুক আনছেন, শাওয়াহিদ আনছেন, অথচ ইবনুল জাযি এটাকে জয়ীফ মানে মাওযু বলেছেন। ওয়ালাম আন্নাহু জারাত আলাল আব্দুল হুফাজ কাল হাকিম ইবনে হিব্বান ওয়া গায়রু ওয়া গায়রি মান্নাহুম ইউহাক্কিমুনা আলা হাদিসি বিল বুতলানি মিন হাইসিয়াতি সানাদিন মাখসুসিন। এই এখানে হাকিম ইবনে হিব্বান উকাইলি ইনাদের একটা অভ্যাস, যে বিশেষ একটা সনদ যদি বাতিল হয় তাহলে সেই হাদিসটাকে তারা বাতিল বলতে উঠে পড়ে লাগে, অথচ এই হাদিসের আরো অনেক বেশি সনদ আছে এবং তারা বোঝেও না, বোঝার চেষ্টাও করে না যে এই হাদিসের অনেক ফিক আছে, অনেক দরায়াত আছে যেটা উম্মতের দরকার, এগুলা কেউ বুঝতে চায় না, ঠুসলি বলে দেয় এটা মাওযুউন। সহজ বলতে পারলেই সুবিধা, আস্তে আস্তে দিন কমে যাচ্ছে। আরেকজন ব্যক্তি আছে ওমর আল বদর আল মৌসিলি রিসালাতুল ফিল মাওযুআত মুলাখাসাতান মিন মাজালিব ইবনুল জাওজি আর রাদি as-সানানি আল-লুগা বিলাহরি সালাতানি, এরকম ব্যক্তিরা আছে যারা শুধু এক সনদে অসুবিধা হওয়ার কারণে এই হাদিসটাকে কি করেন, বাতিল বলে দেন। আল-জাওজাকানি মুআল্লিফুল কিতাব আল-আবাতিল, তো আমরা ভিতরে ভিতরে আলোচনা করে ফেলেছি। ওয়াশাইখ ইবনে তাইমিয়া আল-হাররানি, ইবনে তাইমিয়ার একই মাসলা, উনি আল-মজদ আল-লুগাবি মুআল্লিফুল কামুস ওয়া সিফরুস সাআদা ওয়া গায়রিহিমা ওয়া গায়রুহুম ফাকাম মিন হাদিসিন কাবিন হাকামু আলাইহি বিদ-দাফ, এরকম ইমাম সাহেবরা কত জয়ীফ মানে সহিহ হাদিস শক্তিশালী হাদিসকে জয়ীফ বলছেন অথবা মাওযু বলেছেন। ফাকাম মিন হাদিসিন জয়ীফিন দাফিন ইয়াসিন হাকামু আলাইহি বিকুওয়াতিল জারহ, এটা অথচ ছোট জয়ীফটা তো খারাপ না, তাকে কঠিন করে জবাব বলেছেন। ফালাজিবু আল আলিম আল্লাহ ইবাদারা ইলা কবুলি আকওয়ালিহিম বিদুনি তানকি হাকামিহিম, আলেমদের উচিত তখন আলোচনা দ্বারা বুঝলাম যারা এই ব্যবহার মানে তাহকিকের ক্ষেত্রে আপনারা অগ্রগামী হচ্ছেন বা ব্রত হচ্ছেন তাহকিক করার জন্য, তাদের উচিত যে আহকামের দিকে মানে এই জাতীয় ইমাম সাহেবের ব্যাপারে যখন অনুসরণ না করা, তাদের পক্ষে দৌড় না মারা, এই জন্য খবরদার তাহকিক করে হাদিসগুলো নিতে হবে। হুম, ওকাদ বাসাতুল কালামা ফি কাশফি আহওয়ালিন ফি রিসালাতি আল আজবিবাতুল ফাদিল আসাদিল আশরাতুল কামিলা, হাদিস কেন মাওযু হয়, হাদিসটা কেন নিতে হবে না, কোন কারণে অনেক সময় সনদ সহি থাকে তারপরেও মাওযু হয়, এই বিষয়গুলো আলোচনা আল আজবাতুল ফাদিলা লিল্লাহ আসরাতুল কামিলা, একটা কিতাব আছে ছোট্ট, 10টা প্রশ্নের উত্তর, ওই কিতাবটা নেটেও আছে পিডিএফ, দেখে নিন ইনশাআল্লাহ। তাহলে তো তাহলে ফাইন্নাহু লিতাহকিকিল হাক্কি ফি মাওয়াইজ উসুল হাদিস কাফিলা, এখানে আপনি যদি পড়েন তাহলে উসুল হাদিসের সম্পর্কে খুব ভালো জানবেন। এই কিতাবটা পড়ানো উচিত আমাদের আমাদের মার্কা আমাদের দারুল উলুমে, সেটা হলো যে ওখানে কিছু কিছু মাসলা আছে, আগে তারজিহ নাকি আগে নুসখ নাকি আগে মানে তানকিদ, এই জাতীয় একটা মাসলা আছে, 10টা সোয়ালের ভিতরে একটা আছে।
কিতাবগুলো আমি দেখি পিডিএফ পাই কিনা আপনাদেরকে দিব না, ইনশাল্লাহ আপনাদের গ্রুপে শেয়ার করবো না। তাহলে বোঝা গেল যে কিছু কিছু ইমাম আছেন, এতগুলি কথার দ্বারা দুইটা কথা আমরা বুঝলাম। কিছু কিছু ইমাম আছেন মুতাসাদ্দিদ, যারা রাবির এক দুই ভুলেই রাবিকে জয়ীফ বলতে ব্রত হন। এই জাতীয় ইমাম যেরকম শুআবা, ইয়াহিয়াল কাত্তান, হ্যাঁ, এই জাতীয় রাবিদের তাওসিক আমরা গ্রহণ করব, যে জরা কবুল করার ক্ষেত্রে মুতাওয়াসসিত একজন ইমামের সাপোর্ট ছাড়া তাদের জরা গ্রহণ করব না, অথবা জরা মুফাসসার গ্রহণ করব। হ্যাঁ, এই জাতীয় আরেকটা গল্প হলো যে রাবিদের দুর্বলতার কারণে অনেক রাবিরা, অনেক ইমামগণ রাবির এক দুর্বলতার কারণে বা বিশেষ একটা সনদ মাউযু হওয়ার কারণে একটা সহি বা কম দইফ এরকম হাদিসকে মাউযু বলে দেন। এই জাতীয় ব্যক্তি ইবনুল জাওজি এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছে, শেষ দিকে ইবনে তাইমিয়া, আমাদের যুগে এসে আলবানি। হ্যাঁ, হাদিসের একটা সনদ জয়ী, বাস জয়ী, অথচ এই হাদিসের আরো অনেক সহি সনদ আছে। এই জাতীয় মানে বিষয়ের ব্যাপারে আপনাদেরকে সজাগ থাকতে হবে না। খালি জয়ীফ একজন বলছে বা মাউজু একজন বলছে তাই আমরা লাভ দিয়ে উঠলাম মাউজু শুনে, এরকম নয়। বরং আমরা তাহকিক করব এই হাদিসে আরো সনদ আছে কি না। আল্লাহ আমাদের সবাইকে সহি কথা বোঝার তৌফিক নসিব করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক লম্বা ক্লাস করলাম, একটু কথা কইনি আপনাদের সাথে। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। কোনো প্রশ্ন নাই, বড় বড় আলেম আপনারা। আচ্ছা ঠিক আছে, খুব ভালো হয়েছে। তাহলে বিষয়টা বুঝতে পারছেন তো না আলমগীর ভাই? না, মিউট করেন না, আনমিউট করেন। হ্যাঁ, এবার হয়েছে। জি, মোটামুটি বুঝলাম আলহামদুলিল্লাহ। আব্দুল আলীম ভাই বুঝছেন না? জি আলহামদুলিল্লাহ, মোটামুটি বুঝলাম। আচ্ছা, তারপরে যে পোকো M2 Pro, সেটা কারা হবে? পোকো এই নাম হয় নাকি? সেটার নাম পোকো। খুরশেদ ভাই, কি খবর আপনার, কোন? কোনো খবর নাই। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাদিম মা আসসালামা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।